আসসালামু আলাইকুম। আমরা আছি আজকে পটিয়ার ফুড ফেস্টিভ্যালে। আজকে আমরা কথা বলবো, ভাইয়ের নামটা জানি কি? আব্দুল্লাহ ফারুক রবি। আব্দুল্লাহ ফারুক রবি ভাইয়ার সাথে। ভাইয়া, আমাদের এই আয়োজন নিয়ে একটু কিছু বলুন। কেমন লাগতেছে আপনাদের? আসলে আয়োজক যেহেতু আমাদের একটা আয়োজন, বিষয়টা যে পটিয়া বিজনেস প্ল্যাটফর্ম, আমরা ওদের সহযোগী হিসেবে আছি। চমৎকার একটা আয়োজন আমরা বলতে পারি। এটা আসলে রিভিউ দিবে দর্শক যারা আছেন, যারা খাদক যারা আছেন, তারা রিভিউ দিবে। আমরা বলতে পারি আমাদের আয়োজনে কোনো কমতি ছিল না, ঘাটতি ছিল না। আমরা চেষ্টা করেছি পটিয়াবাসীকে খাবারের পাশাপাশি যে বিনোদন দেওয়া দরকার, যেটা ওরা অনেক দিন ধরে বঞ্চিত। দক্ষিণ চট্টগ্রামের সর্বপ্রথম আয়োজনটা আমাদের ফুড ফেস্টিভ্যাল। মানুষ আগে বুঝতো পিঠা উৎসব বুঝতো, বা মানে ছোটোখাটো কোনো একটা আয়োজন মনে করতো। যখন এখানে এসেছে সকাল থেকে, ওরা নিশ্চিত ধরে নিয়েছে বিশাল একটা আয়োজন। তারা অতিথি হিসেবে এখানে এসেছেন, তারাও কিন্তু অভিভূত। যারা দর্শক যারা এসেছেন বা খেতে এসেছেন তারা নিজেরা অভিভূত। কারণ হচ্ছে ওরা তো আগে কল্পনা করেনি এরকম একটা আয়োজন, পটিয়া ফুড ফেস্টিভ্যাল। এখানে একটা আয়োজনের মধ্যে খাবারের স্টল আছে, অনেক মুখরোচক খাবার, আবার সাংস্কৃতিক বিভিন্ন রকম আয়োজন, সকাল থেকে বিকাল থেকে রাত পর্যন্ত অবধি 2 দিন। তারপর হচ্ছে জাদু প্রদর্শনী, তারপর ব্লগারদের রিভিউ থাকবে, তারপর নাচ গান আবৃত্তি কৌতুক, অনেকগুলো বিষয় আমরা এখানে রেখেছি আমরা, যাতে পটিয়াবাসী যারা আছেন, পটিয়া শুধু দক্ষিণ চট্টগ্রাম পুরোটা যারা এখানে আসবেন, তারা শুধু খাবে না, তারা বিনোদনও নিতে পারবে। এখান থেকে বসে খাবে আর বিনোদন দুইটা একসাথে নিবে। এটাই সেজন্য বলতে পারে যে নতুন আয়োজন হিসেবে আমরা আজকে 2টা পর্যন্ত দেখা যাচ্ছে, যতটুকু সারা পেয়েছি আমরা সফল, এটা বলতে পারি। ধন্যবাদ ভাইয়াকে। ভাইয়া এক কথায় সব প্রশ্নের উত্তর দিয়ে দিল। আর কি প্রশ্ন করব? আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাদের প্রশ্নটার কি বলবো, ভাইয়া উত্তর দিয়ে দিবে। প্রশ্নটা জানাবেন কি, ঠিক আছে? আমি একটা বিষয় অ্যাড করি। আমাদের যেহেতু মেলাটা 2 দিনের মেলা, মাত্র এখন প্রথম সেশন গেল, 4টা সেশনের মধ্যে আরও 3টা সেশন আছে। শুক্রবার বিকালে, শনিবার সকাল বিকাল আরও 2টা, মোট 3টা। আপনারা আসবেন, এখানে আসবেন, খাবেন, গল্প করবেন, পরিবারের সবাইকে নিয়ে আসবেন। কারণ সাংস্কৃতিক যে অনুষ্ঠানগুলো আছে উপভোগ করবেন, সবগুলো মিলে আপনারা মেলার একটা ফিল নিয়ে যাবেন। কারণ হচ্ছে আরেকটা প্রশ্ন, আর কি চমক থাকবে? যেহেতু এখনো শুরু হয়েছে, এখনো অনেকে আসেনি, আসা বাকি, অনেকেই আমাদের ভিডিওগুলো দেখে আসবে, জয়েন করবে। আপনারা একটু মানে কি চমক থাকবে আমাদের? চমক হচ্ছে আমাদের আজকে বিকেল থেকে আরেকটা সেশন হবে শুক্রবারে। চমকগুলো হচ্ছে আমাদের যে কালচারাল যে আয়োজনগুলো আছে, এগুলো তো দর্শকের অংশগ্রহণ থাকবে, গেম শো থাকবে, খাবারের যে ফসা সাজিয়ে বসে আছে যে 34টা স্টল, ওদের বিভিন্ন ডিসকাউন্ট, মুখরোচক খাবার থাকবে। সাথে থাকবে হচ্ছে আমাদের জাদু প্রদর্শনী থাকবে, তারপর হচ্ছে যে সঙ্গীত থাকবে, ব্যান্ড শো থাকবে। সবগুলো মিলিয়ে মোটামুটি আপনারা যারা আসবেন তারা নিশ্চিত খালি হাতে ফেরত যাবেন না, এটা বলতে পারি আমি। আচ্ছা, আপনারা একটা জিনিস বলেছিলেন সেলিব্রিটি আসবে, ঠিক আছে? অনেকের এটা অজানা, আবার একটু মানে এটা তুলে ধরুন। সেলিব্রিটি ইতিমধ্যে একজন আসছে, বাংলাদেশের অন্যতম একজন ফুড ব্লগার মাহতাস মেরিন, ও একজন ভালো সেলিব্রিটি। ইতিমধ্যে উনি আসছেন সকালবেলা। তার সেলিব্রিটির মধ্যে আমাদের বিশিষ্ট রাজনীতিবিদ, বিএনপির দক্ষিণ জেলার আর সিনিয়র সহসভাপতি, বিশিষ্ট শিল্পপতি এনামুল হক এনাম সাহেব এসেছেন। উনি একজন, আমি মনে করি অবশ্যই একজন সেলিব্রিটি। তারপর মাহতাস মেরিন এসেছেন। আর বিকেলবেলা আরও আসবে, যারা জাদুকর আসবে, ফুড ব্লগার আসবে, সঙ্গীত শিল্পীরা আসবে। তো এক একজন সেলিব্রিটি এক এক রকম। তো ওরা আমি মনে করি সবাই হচ্ছে খাবার পাগল, খাবারের স্বাদ নিতে এখানে এসেছেন, আসবেন, পটিয়াকে তুলে ধরা, তো সাথে পটিয়াকে তুলে ধরবে, এটাই। ধন্যবাদ ভাইয়াকে এত সুন্দর করে একটা আয়োজন করার জন্য, আমাদেরকে বিনোদন দেওয়ার জন্য, আর এত সুন্দর করে এটা তুলে ধরার জন্য। অবশ্যই ধন্যবাদ দিবেন আপনারাও। আপনাদেরও ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ।